নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার। এই ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার লেখাটা পড়ার পর তোমরা বুঝতে পারছো ডিসি মেশিনস এবং ট্রান্সফরমার দুটো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে পড়তে হবে। এডুকেশন কালচার ইলেকট্রিক্যালের এক্সক্লুসিভ এই ক্লাসগুলিতে তোমরা কিন্তু কমপ্লিট সিলেবাস পাবে। ডাব্লিউবিএসসিটির লেটেস্ট যে সিলেবাস আছে তার পুরো নির্যাস তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো কন্টেন্টের যদি কথা বলি, থিওরির কথা বলি, তাহলে ইউনিট 1-এ আমাদেরকে পড়তে হবে জেনারেল ইন্ট্রোডাকশান অফ রোটেটিং মেশিন। তার আন্ডারে আমরা পড়ব 1.1, একটাই সাব ইউনিট রয়েছে এই টপিকটার, মেকানিজম অফ ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ফর জেনারেশন অ্যান্ড মোটর মোড। খুব সহজ এবং ছোট একটা চ্যাপ্টার তোমরা বলতে পারো ইউনিট। আজকে যে ক্লাসটা করাবো তারপর আরেকটা ক্লাস হলেই কিন্তু মোটামুটিভাবে এই যে টপিকটা জেনারেল ইন্ট্রোডাকশন অফ রোটেটিং মেশিন সেটা শেষ হয়ে যাবে। তো আজকের প্রথম ক্লাস শুরু করা যাক, জেনারেল ইন্ট্রোডাকশন অফ রোটেটিং মেশিন। ঠিক আছে, কি বলছে? রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনস আর ডিভাইসেস দ্যাট অ্যাক্টস অ্যাজ দি প্রাইমারি ব্রিজ বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেম। ছোটোবেলা থেকে আমরা একটা জিনিস পড়েছি যে জেনারেশন, ঠিক আছে, জেনারেশন, ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য আমাদের কার প্রয়োজন হয়? একদম ছোটোতে আমরা দেখেছি যে আমাদের ধরো আমরা কোনো একটা অনুষ্ঠান করছি, আমার বাড়িতে কি হলো, হঠাৎ করে সেই অনুষ্ঠান বাড়িতে আমার বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, এসিডিসিএল বা যাই হোক কেন্দ্রীয় বোর্ড বা যেখান থেকে হোক ইলেকট্রিসিটি যেটা আমার আসছিল সেটা কিন্তু কাট অফ হয়ে গেল। তখন আমাদের দেখবে বড় বুড়োরা বলবেন যে জেনারেটার চালাও, ঠিক আছে, যদিও সেগুলো ডিজেল জেনারেটার, যাই হোক। তো কি হয়, জেনারেটার কি করে? ইলেকট্রিসিটি প্রডিউস করে, ঠিক আছে। এবার এই যে জেনারেটার ইলেকট্রিসিটি প্রডিউস করলো, তার জন্য জেনারেটারকে আমাদেরকে কোনো একটা ওয়ার্কিং মিডিয়াম দিতে হয়। তার মানে আমাদেরকে জেনারেটারকে মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করতে হয়, তবে সেটা কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করে দেয়, ঠিক আছে। তাই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই যে দুটো তন্ত্র রয়েছে, সিস্টেম রয়েছে, এই দুটোর মধ্যে যে প্রাইমারি ব্রিজ, প্রাথমিক যে সংযোগ স্থাপন, সেটা কিন্তু করে থাকে এই রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন, ঠিক আছে। দে ইউটিলাইজড ম্যাগনেটিক ফিল্ডস অ্যাজ এ কাপলিং মিডিয়াম টু কনভার্ট এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। কি বলছে? এরা কি করে? এরা যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় যে ক্ষেত্র রয়েছে সেটাকে কাপলিং হিসেবে ব্যবহার করে এবং সেই কাপলিং মিডিয়ামটাই একটা এনার্জির উৎসকে আরেকটা এনার্জি উৎসতে পরিবর্তন করে। যেমন আমরা জেনারেটরের ক্ষেত্রে দেখলাম যে মেকানিক্যাল এনার্জিটা আমার ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিবর্তন হলো। এবার এই যে পরিবর্তনটা কিভাবে হয় সেটাই কিন্তু জানা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের, ঠিক আছে। অলমোস্ট অল মডার্ন পাওয়ার জেনারেশনস লাইক টারবাইন ইন পাওয়ার প্লান্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্যাল ড্রাইভস রিলাই অন দি মেশিনস। ওকে, এই মেশিনের উপর নির্ভর করে, এই ডিসি এবং এসি মেশিনের উপর নির্ভর করেই কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ঠিক আছে, পাওয়ার জেনারেশন সব কিছুই কিন্তু হয়। দ্য বিউটি অফ দ্য রোটেটিং মেশিন লাইজ ইন ইটস রিভার্সিবিলিটি। এই যে রোটেটিং মেশিনগুলো রয়েছে তাদের সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে পরিবর্তনশীলতা। দি সেম ফিজিক্যাল মেশিন ক্যান বি অপারেটেড অ্যাজ আইদার আ জেনারেটর অর আ মোটর ডিপেন্ডিং অন দ্য ডাইরেকশন অফ এনার্জি ফ্লো। শক্তির পরিবহনের দিকের উপর নির্ভর করে তোমরা কখনো জেনারেটর হিসেবেও ব্যবহার করতে পারো রোটেটিং মেশিনকে, আবার কখনো মোটর হিসেবেও ব্যবহার করতে পারো। একটু সাধারণ বাংলায় বুঝিয়ে দিই, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজিটা ঠিক মতো বুঝতে পারে না, তাদের জন্য একটু বাংলায় বিস্তারিত। ঘূর্ণায়মান বৈদ্যুতিন যন্ত্র, যেটাকেই তোমরা রোটেটিং মেশিন বলছো, ঠিক আছে, বা রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনস বলছো, হলো এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক এবং যান্ত্রিক সিস্টেমের মধ্যে প্রধান সেতু হিসেবে কাজ করে। এরা এক রূপ থেকে অন্য রূপে শক্তি রূপান্তর করতে
চৌম্বক ক্ষেত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে ছিলে তোমরা কিন্তু ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়েছিলে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় শক্তি সংক্রান্ত ফ্যারাডের নিয়ম। সেখানে কিন্তু এই বিষয়গুলো বিস্তারিত বলা আছে। যদি কারো না জানো তাহলে কিন্তু আমি একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর, তোমরা সেটি দেখে নিও। ঠিক আছে। তো আধুনিক যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আধুনিক বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পের জন্য প্রায় সমস্ত যান্ত্রিক ড্রাইভ এই মেশিনগুলোর উপর নির্ভর করে। ঠিক আছে। একটি ঘূর্ণায়মান যন্ত্রের চমৎকার দিক হলো এর বিপরীতমুখিতা। শক্তির প্রবাহের দিকের উপর নির্ভর করে একই ভৌত যন্ত্র জেনারেটর বা মোটর উভয় হিসেবেই কাজ করতে পারে। যেমন ধরো এখানে আমার কিন্তু মেকানিক্যাল এনার্জি যাচ্ছে, ঠিক আছে, মেশিনে। এখানে আমার কিন্তু প্রসেসিং আমার হচ্ছে এবং এই মেকানিক্যাল এনার্জি আমার প্রসেসিং হয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। এই মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় জেনারেটর বা জেনারেটিং প্রসেস। ঠিক আছে। আর যখন এর উল্টোটাই হয়, যখন আমরা ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করে কোনো মেকানিক্যাল তন্ত্রকে চালনা করি তখন যে প্রসেসটা হয় সেটাকে বলে মোটরিং অ্যাকশন। ঠিক আছে। যেমন ধরো কোনো একটা টারবাইন আছে, ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টে কোনো টারবাইন আছে, তো টারবাইনকে আমরা বাইরে থেকে কি করছি, প্রচুর পরিমাণে স্টিম প্রদান করছি, স্টিমের তাপ চাপ প্রদান করছি, যার ফলে সেটা ঘুরছে এবং টারবাইন ঘুরে কিন্তু আমার বিদ্যুৎ জেনারেশন হচ্ছে। একইভাবে ইন্ডাস্ট্রিতে আমাদের যে মোটরগুলো রয়েছে সেই মোটরগুলোকে আমরা কি করছি, ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করছি এবং মোটরগুলো কিন্তু ঘুরছে। তার মানে কি হচ্ছে, যখন আমাদের মেকানিক্যাল এনার্জি টারবাইনকে ঘোরাচ্ছি আমরা তখন মেকানিক্যাল এনার্জি দিয়ে, তারপরে সেটা ইলেকট্রিসিটি উৎপন্ন করছে। আবার যখন ইন্ডাস্ট্রিতে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কোনো মেশিনারিকে দিচ্ছি তখন সেই মেশিনারি কিন্তু আবার তোমার মেকানিক্যাল এনার্জি উৎপন্ন করছে। ওই জন্যই আমরা এই যে জেনারেটর বা মোটর জাতীয় যে সমস্ত মেশিনারি ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ডিভাইস। ভালো করে শুনবে, ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ডিভাইস, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে, আবার মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতেও কনভার্ট করতে পারে, তাই ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ডিভাইস। আজকের এই আলোচনার মধ্যে আমরা পড়লাম কি, আমরা পড়লাম জেনারেল ইন্ট্রোডাকশন অফ রোটেটিং মেশিন, এটা তোমাদের একদম প্রথম ক্লাস। ঠিক আছে। কালকে আমরা পড়ব, দেখো, মেকানিজমস অফ ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ফর জেনারেটর অ্যান্ড মোটর মোড। অলরেডি আমরা কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো চেষ্টা করেছি প্রত্যেকটা সাবজেক্টের প্রথম ক্লাসটা করিয়ে দিতে। কোনো সাবজেক্টের দুটো করে ক্লাস করিয়েছি, যেমন ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস সাইট সিলেকশন ফর থার্মাল পাওয়ার প্ল্যান্ট করিয়ে দিয়েছি। ঠিক আছে। মেজারমেন্ট সিস্টেম, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স মেজারমেন্টের দুটো ক্লাস অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সেরও কালকে আমরা ক্লাস করিয়ে দিয়েছি। ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারেরও কিন্তু ক্লাস হয়ে গেল। তার মানে তোমরা বুঝতে পারছো মোটামুটিভাবে তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু আমরা একদম ঢুকে গেছি সিলেবাসের ভিতরে। ঠিক আছে। এবার আস্তে আস্তে কিন্তু আমরা সমস্ত ইউনিট করে নেব। তো তোমাদেরকে শুধু এইটুকুই রিকোয়েস্ট করব যে তোমাদের যারা বন্ধুরা আছে, যারা কলেজ গ্রুপের ফ্রেন্ডসরা রয়েছে, সেই গ্রুপে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। নিজেরা উপকৃত হচ্ছ, তোমার বন্ধুদিকেও কিন্তু এই উপকারটা নিতে দাও। আশা করছি প্রত্যেকের জন্য কিন্তু লাভজনক হবে। এখানে এমন কিছু আমি পড়াচ্ছি না বা এমন কঠিন কিছু টপিক তোমাদেরকে বলছি না যেগুলো তোমাদের জন্য খুব কঠিন হবে। খুব সহজ ভাষায়, সিম্পল ভাষায় কিন্তু এক্সপ্লেন করা হচ্ছে। তাই তোমরা একটু কাজ করে এই চ্যানেলটাকে আরও একটু বুস্ট দাও, এই চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করো। অনেকেই দেখছি যে ভিডিও তো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কিন্তু এখানের যে টপিকগুলো পড়ানো হচ্ছে পুরোটাই তোমাদের লেটেস্ট সিলেবাস, WBSCD সিলেবাসের উপর, নতুন কিছু নেই এখানে। একদম আমি সিলেবাস টু সিলেবাস পড়াচ্ছি। ঠিক আছে।
তাই তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।